কাঁচা মেহেদি পাতার সঙ্গে একটি উপকরণ মিশিয়ে নখে দিলে মাত্র কয়েক মিনিটে কালো খয়েরি কালার করে নিতে পারবেন। এবং মেহেদি পাতা পেস্ট করে কিভাবে আপনারা বাসায় কোণ তৈরি করে হাতে ডিজাইন করবেন সেটা শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঈদ কিংবা বিয়ে যেটাই হোক, আমরা মেয়েরা হাতে মেহেদি দিয়ে থাকি এবং মেহেদি দিয়ে নখও সুন্দর কালার করে থাকি। আর কয়েকদিন পরে ঈদ, আর এই ঈদে হাতে কিংবা নখে মেহেদি দিব না সেটা তো হয় না। গাছের মেহেদি পাতার সঙ্গে একটি উপকরণ মিশিয়ে নখে দিলে নখ খুব দ্রুত আপনারা খয়েরি কালো কালার করে নিতে পারবেন। এবং গাছের মেহেদি পাতা পেস্ট করে বাসায় কোণ তৈরি করে হাতে ডিজাইন করতে পারবেন। আশা করি এভাবে মেহেদি তৈরি করলে বাজার থেকে আর মেহেদি কিনতে হবে না। তো চলুন দেখে নিই। এখানে আমি কিছুটা মেহেদি পাতা নিয়েছি, এটা কিন্তু কিছুটা শুকিয়ে এসেছে, ব্যাপার না, এটাকে পেস্ট করে নিব। আর আমি এই মেহেদিতে একটি উপকরণ দিব বলছিলাম, এটা কিন্তু খয়ের, পান দিয়ে যে খয়েরটা খাওয়া হয় সেটা যারা পান খায় তারা কিন্তু জানে, তাদের কাছ থেকে নিতে পারেন। বা বাজারে যেখানে পান বিক্রি করা হয়, চুন বিক্রি করা হয়, সেখান থেকে কিন্তু এই খয়েরটা আপনারা সংগ্রহ করে নিতে পারেন। এখন খয়ের এবং মেহেদিটাকে খুব ভালো মতো পেস্ট করে নিব মিহি করে। যদি অনেকটা পরিমাণ মেহেদি পাতা পেস্ট করেন সেক্ষেত্রে কিন্তু ব্লেন্ডারে দিয়ে পেস্ট করে নিতে পারেন। তবে আমি কিন্তু এখানে কোনো রকম পানি দিব না, জাস্ট এটাকে পেস্ট করে নিব এভাবে। তো এই তো খুব মিহিভাবে এটাকে বেটে নিয়েছি। এখন নখে দেওয়ার পালা। তবে সরাসরি যদি আপনারা মেহেদিটা নখে দিতে চান 8 থেকে 10 বার না দিলে কিন্তু এরকম কাঙ্ক্ষিত কালার আসবে না। তো কিভাবে আপনারা মাত্র কয়েকবার দিয়ে নখে সুন্দর কালার নিয়ে আসবেন, খয়েরি, পোড়া খয়েরি বা কালো খয়েরি, সেটাই দেখিয়ে দিব। বাজারে যে কিনা মেহেদিটা আছে সেটা আমি নখে দিয়ে দিব। যাদের কাছে পর্যাপ্ত পরিমাণ সময় আছে তারা কিন্তু এটা স্কিপ করতে পারেন। আর যাদের কাছে সময় নেই তারা কিন্তু অবশ্যই বাজারে কিনা যে কোনো একটা মেহেদি পেস্ট এভাবে নখে লাগিয়ে নিতে পারেন। আমি এক হাতে দিব এবং এক হাতে কিন্তু কোনো রকম মেহেদি পেস্ট মানে বাজারে কেনাটা দিব না। তো এই হাতে সরাসরি আমি মেহেদিটা দিয়ে দিব। যেহেতু এই হাতটা সবসময় বেশি পানির কাজে ব্যবহার করা হয়, এই জন্য আমি বাজারের যে কেনা মেহেদি সেটা এই হাতে দিব না, জাস্ট এই হাতটাই দিয়ে দিব। তো এক হাতে আমি বাটা মেহেদি দিয়ে দিলাম এবং এক হাতে কিন্তু বাজারে কেনা মেহেদি দিয়ে দিলাম। এখন মেহেদিটা দিয়ে সাথে সাথে উঠিয়ে একটু আপনাদেরকে দেখিয়ে দিই যে আসলে কতটা কালার আসে। দেখুন, বাজারে কেনা মেহেদিটা দিলেই মনে হয় যেন আর মেহেদি দেওয়ার প্রয়োজন নেই, এটাই মনের মতো কালার এসেছে। বাট এটা কিন্তু কিছুদিন পরে উঠে যাবে। আর বাটা মেহেদি দেওয়ার পরে দেখুন কিছুটাই কিন্তু হালকা হলুদ ভাব এসেছে, এখনও কালার আসে নাই। 10 মিনিট পরে আমি বাজারের যে মেহেদিটা দিয়েছিলাম সেই মেহেদিটা উঠিয়ে নিব। কোনো রকম কিন্তু পানি দিয়ে মোছা যাবে না বা পানি দিয়ে পরিষ্কার করা যাবে না। টিস্যু দিয়ে বা সুতি কাপড় দিয়ে এটাকে এভাবে করে একটু মুছে নিব। এখন এখানে আমি মেহেদি পেস্ট দিয়ে দিব। বাজারে কেনা মেহেদি কিন্তু নখে দিলে দ্রুত কালার আসে, বাট এটা কয়েকদিন পরে দেখবেন উঠে যাবে। তাই চেষ্টা করবেন আগে থেকে মেহেদি দিয়ে তারপর সেটাকে খুব ভালোভাবে টিস্যু দিয়ে মুছে নিয়ে পরিষ্কার করে দেন এভাবে করে বাটা মেহেদি দেওয়ার। বাটা মেহেদিটা দেওয়ার ফলে কিন্তু কালারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। বাট যদি আপনারা শুধুমাত্র বাজারের মেহেদি দেন সেক্ষেত্রে কিন্তু কয়েকদিন পরে উঠে যাবে। তো আমি কয়েকবার এভাবে করে মেহেদি দিব, তাহলে কিন্তু খুব সুন্দর একটা মনের মতো কালার চলে আসবে। তো মেহেদিটা দিয়ে যতক্ষণ ইচ্ছা মানে যতক্ষণ না শুকাবে ততক্ষণ কিন্তু নখে রাখতে হবে। এই জন্য আপনারা চেষ্টা করবেন পাতলা করে মেহেদিটা দেওয়ার। আর মেহেদিগুলো দেওয়ার পরে এভাবে করে আবারও এটাকে সেট করে রেখে দিব, বাতাস যেন ভিতরে না যায়। এখন ফিরে আসব 20 মিনিটের পরে। 20 মিনিট বা 10 মিনিট বা আধা ঘন্টা সময় লাগতে পারে। যদি ফ্যানের নিচে থাকেন সর্বোচ্চ 10 মিনিট বা 15 মিনিট কিন্তু সময় লাগে শুকাতে। তো আমি এটাকে উঠিয়ে নিয়েছি। অলরেডি কিন্তু আমি 2 বার মেহেদিটা দিয়েছি। 2 বার মেহেদি দেওয়ার ফলে দেখুন অনেকটা সুন্দর কালার এসেছে। আর যখনই আপনারা মেহেদিটা পরিষ্কার করে নেবেন, যদি পানিতে হাত দেন বা কোনো কাজ থেকে অবশ্যই একটু সরিষার তেল নখে মাখিয়ে তারপর আপনারা পানির কাজে হাত দেবেন, সেক্ষেত্রে কিন্তু কালারটা আর সহজে উঠে যাবে না। তো এই তো তৃতীয়বারের মতো আমি মেহেদিটা দিয়ে দিলাম। দিয়ে আবারও আপনাদেরকে উঠিয়ে একটু দেখিয়ে দিই যে কতটা কালার এসেছে। দেখুন শুধুমাত্র যে মেহেদি পেস্ট দিয়েছিলাম সেটাতেও কিন্তু ভালোই কালার এসেছে। আর মেহেদির কোয়ালিটিটা যদি ভালো থাকে এমনিতেই কিন্তু কালার আসে। তবে অনেকের হাতে দেখি সহজে কালার আসে না, তারা কিন্তু এভাবে করে বাজারে কেনা মেহেদি দিয়ে তারপর কালার করে নিতে পারেন। দেখুন মাশাআল্লাহ করে কত সুন্দর কালার এসেছে 3 বার দেওয়ার ফলে।
আর আমি যতবার মেহেদি দিয়েছি আমি দুপুরে খাওয়া দাওয়ার পরে নামাজ কালাম করার পরে খাওয়া দাওয়ার পরে যখন রেস্টের একটা সময় থাকে ঠিক ওই মুহূর্তে মেহেদিটা দিয়েছি, যে কারণে কোনো রকম আমার পানি দেওয়ার প্রয়োজন হয়নি বা হাতে পানি লাগানোর প্রয়োজন হয়নি। তো এবার লাস্টের বারে আমি এভাবে করে একটু লম্বাটে করে মেহেদিটা দিয়েছি, মানে নিচ পর্যন্ত কালারটা আসবে। এখন উঠিয়ে দেখাচ্ছি। তো এটাই হলো আমার চতুর্থবারের মতো মেহেদি দিয়েছি। চতুর্থবার মেহেদি দেওয়ার ফলে কতটা কালার এসেছে সেটা আপনাদেরকে একটু ক্লিয়ারভাবে দেখিয়ে দিই। মাশাআল্লাহ করে দেখুন, কাঙ্ক্ষিত কিন্তু কালার এসেছে। এটা যখন আপনারা 1-2 মাস থাকবে হালকা একটু কালারটা চেঞ্জ হবে, বাট কালারটা কিন্তু অনেকটাই সুন্দর আসবে। আর কিছুদিন পরে এমনিতেই আরও গাঢ় কালার চলে আসে। তো আপনারা চাইলে কিন্তু এবারের ঈদে বা বিয়ের সিজনে বা এমনি সময়ে আপনারা এই একটি উপকরণ দিয়ে খুব অল্প সময়ে দ্রুত নখের কালার করে নিতে পারেন। তো কেমন কালার হয়েছে আপনাদের কিন্তু ক্লোজ করে দেখিয়ে দিলাম। এখন দেখিয়ে দিব কিভাবে আপনারা কাঁচা মেহেদি পেস্ট করে হাতে ডিজাইন করবেন সেটাই। এখন আমি কিন্তু একদমই টাটকা মেহেদি পাতা নিয়ে এসেছি, মানে সরাসরি গাছ থেকে উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন ব্লেন্ডারের জারে সামান্য একটু চিনি আর সামান্য একটু লেবুর রস, মানে একটা লেবুর পুরোটাই রস দিয়ে দিলাম, দিয়ে এটাকে পেস্ট করে দিয়েছি সামান্য একটু পানি দিয়ে। খুব বেশি কিন্তু পানি দেওয়া যাবে না, তাহলে কিন্তু মেহেদি পেস্টটা একদমই পাতলা হয়ে যাবে। আমি খুব ভালোভাবে একটা স্ট্রেনার দিয়ে ছেঁকে নিয়েছি, তারপর একটা পলিথিনে করে নিয়ে নিলাম কোণের ভিতরে খুব ভালোভাবে প্রবেশ করানোর জন্য। এখন কোণটা তৈরি করে নিব। আমি বাসায় ফেলানো যে কাগজগুলো থাকে, বাজার থেকে আপনারা যখনই শপিং করবেন দেখবেন যে জামা কাপড়ের সঙ্গে এরকম একটা পলিথিন দিয়ে থাকে। সেই পলিথিনটাকে আমি কেটে তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। 7 ইঞ্চি এবং 5 ইঞ্চি করে কেটে তারপর এটাকে ফোল্ড করে নিব। আর আমি মাঝখানে একটা টুথপিক দিয়েছি, আপনারা চাইলে কিন্তু হিজাবের যে পিনটা থাকে সেটা দিতে পারেন। তো এটা খুব সুন্দর করে আমি এটা সেট করে নিলাম। এখন এখানে কস্টেপ দিয়ে দিব। অলরেডি কিন্তু আমার চ্যানেলে কীভাবে আপনারা কোণ তৈরি করবেন তার ভিডিও দেওয়া আছে ডিটেলসে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দিব, সেখান থেকে দেখে নিতে পারেন। তো এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে কোণটা তৈরি করে নিব, তারপর কস্টেপ দিয়ে এভাবে করে পেঁচিয়ে নেব। যেখানে কোণের জয়েন্টের মুখ আছে অবশ্যই কিন্তু সেখানে আপনারা কস্টেপ লাগিয়ে দিবেন, তা না হলে যখন আপনারা ডিজাইন করতে যাবেন ঠিক সেই মুহূর্তে কিন্তু মেহেদিটা বেরিয়ে আসবে। তো এই তো কোণটা তৈরি করে নিলাম। এখন আগে থেকে যে মেহেদিটা পেস্ট করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিব, তারপর এভাবে একটু জাকিয়ে জাকিয়ে মেহেদিটা নিচের দিকে নিয়ে আসব। এখন উপরের দিকে সিল করে নেওয়ার জন্য আমি নিচের দিকে একটু কস্টেপ দিয়ে দিলাম, তারপর উপরের সাইডে একটু আগে কস্টেপ লাগিয়ে তারপর দুই সাইড থেকে সরাসরি উপর থেকে একটা ভাঁজ দিয়ে তারপর দুই সাইড থেকে একটু ভাঁজ করে নিই, মাঝ বরাবর এভাবে আরেকটা ভাঁজ দিয়ে দিলাম, দিয়ে এখানে কয়েকটা কস্টেপ লাগিয়ে দিব। অবশ্যই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এই জায়গাটা, যদি খুব ভালোভাবে সিল করে না নিতে পারেন বা লাগিয়ে না নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু উপর দিয়ে মেহেদিটা বেরিয়ে আসবে। তাই চেষ্টা করবেন খুব সুন্দর মতো এটাকে সেট করে নেওয়ার। তো এই তো তৈরি হয়ে গেল বাসায় তৈরি করা কোণ মেহেদি বা গাছের পাতা দিয়ে হাতে ডিজাইন করা যাবে এই মেহেদি দিয়ে। তো আমি সিম্পলভাবে সহজভাবে আপনাদেরকে একটু ডিজাইন করে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়। আপনারা পছন্দ মতো গুগল থেকে কিন্তু ডাউনলোড করে সেই অনুযায়ী সুন্দর করে ডিজাইনটা করে নিতে পারেন। তো কয়েক মিনিট রাখার পরে দেখুন আমি কিন্তু এটা শুকানোর আগে উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা কালার আসে। তো চাইলে কিন্তু এবারে ঈদে এভাবে বাসায় মেহেদি পেস্ট তৈরি করে হাতে ডিজাইন করতে পারেন।